নমস্কার বন্ধুরা, আমি প্রীতম সেনগুপ্ত, গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তিনটি স্টক নিয়ে। এই তিনটি স্টক সুইং ট্রেডিংয়ের স্টক এবং এটি মেটাল সেক্টরের স্টকস। আমরা কিছুদিন ধরে দেখলাম যে আইটি সেক্টর খুব বুলিশ হয়েছে, অর্থাৎ আইটি সেক্টরের মধ্যে একটা ভালো মোমেন্টাম ক্যাপচার করা গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মেটাল সেক্টরের মধ্যে একটি ভালো মোমেন্টাম তৈরি হচ্ছে কিছু স্টকের মধ্যে। সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি অতি সহজেই পেয়ে যান এবং এই ধরনের নলেজেবল ভিডিও আপনি প্রতিদিনই দেখতে থাকুন। এবার আমি আপনাদেরকে জানাই যে এই শেয়ার বাজারে নিফটি, ব্যাঙ্ক নিফটি, আপনি যেটাতেই ট্রেডিং করছেন বা আপনি স্টকে ট্রেডিং করছেন, শেয়ার বাজারে মাত্র দুজন আছে, একজন বায়ার, একজন সেলার। এবার আপনি টেকনিক্যাল চার্টের মধ্যে আপনি যদি বায়ার এবং সেলারের ইকুয়েশন, অর্থাৎ এই বায়ার আর সেলারের মধ্যে বাইং বেশি হচ্ছে বা বাইং সাইড বেশি আসছে বা বায়ার বেশি আসছে, না এই স্টকটি সেলার বেশি আসছে, বা মার্কেটের ট্রেন্ড কি চলছে বা রেফারেন্স কি থাকছে, এইগুলোর ওপরে যদি আপনি একটু বেশি জোর দেন, তার সঙ্গে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে দেখবেন, এসবিসি স্ট্রং বডি ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোর ওপর যদি একটু বেশি ভরসা করেন তাহলে আপনি কিন্তু খুব অতি সহজভাবেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেন এবং তার সঙ্গে অবশ্যই ধৈর্য রাখতে হবে। তো চলুন আর দেরি করব না, চলে যাই টেকনিক্যাল চার্টে এবং অ্যানালাইসিস করে নিই যে এই তিনটি স্টক কী কী স্টক এবং এই তিনটি স্টকের মধ্যে আমি কোথায় স্টপ লস রাখছি, আমি কেন অ্যানালাইসিস করলাম, তার লজিক কী আছে এবং এইটা আগামী দিনে কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে সেটাও দেখে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্রথমেই যে স্টকটা নিয়ে আলোচনা করব সেই স্টকটা হচ্ছে ভিইডিএল। এটার সিম্বল নেম, এই স্টকটার নাম হচ্ছে বেদান্তা লিমিটেড। এটি একটি মেটাল সেক্টরের স্টকস এবং এই মেটাল সেক্টরের স্টকের মধ্যে আমি কি দেখতে পেলাম সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই। সবার প্রথম দেখুন, স্টকটি বিগত দিনে যেটা করেছে, কি করেছিল, স্টকটার একবার লাইফ টাইম হাই আমরা দেখতে পাচ্ছি। সেই ডেটটা এবং লাইফ টাইম হাইটা একবার দেখি, সেটা হচ্ছে 2022 সালে মার্চ মাসে 436 টাকার কাছাকাছি একটা হাই তৈরি করে। 436 না, 439-এর কাছাকাছি একটা হাই তৈরি করে, আমি সেটাকে মার্ক করলাম। এরপর দেখুন কন্টিনিউ স্টকটি ডাউন মুভ করার পর কিছুটা ওপরে যাওয়ার পর আবার ডাউন মুভের মধ্যেই থেকে গেল। তাহলে এখানে ট্রেন্ডটা হয়ে গেল ডাউন ট্রেন্ড স্টকটার মধ্যে। তো স্টকটার মধ্যে ডাউন ট্রেন্ড হচ্ছে কেন? কারণ স্টকটার প্রাইস কন্টিনিউ এখানে হাইয়ের পর লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে আসছে। তো যখন এটা লোয়ার হাই প্যাটার্নে আসলো, আসার পরবর্তী সময় আমরা দেখতে পেলাম ঠিক এপ্রিল 2024-এর 1 তারিখ, এপ্রিল মাসে এই স্টকটি প্রথম লোয়ার হাই উইথ এসবিসি ক্যান্ডেল ভলিউমের সাথে ব্রেক করলো এবং করার পর আমরা কিন্তু আবার নতুন করে বায়ারের অ্যাক্টিভিটি দেখতে পেলাম। বায়ার নেক্সট কি হয়েছে, নেক্সট দেখুন লাস্ট আপনার মে মাসের 21 তারিখ থেকে আপনি সেপ্টেম্বর মাসের 16 তারিখ অবধি দেখুন একই এরিয়ার মধ্যে কিন্তু বায়ার এবং সেলারের মধ্যে একটা ইকুয়েশন, অর্থাৎ প্রথমে বায়ার আসার পর কন্টিনিউ এখানে মার্কেট সাইডওয়েজ ফর্ম তৈরি করতে শুরু করলো। অর্থাৎ নতুন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বায়ার এসেছিল তারপরে নতুন করে কোনো বায়ারকে আমরা দেখতে পেলাম না। তো তারপর কি দেখতে পেলাম? তারপর দেখতে পাচ্ছি যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল বক্স ড্র করি এবং ম্যাক্সিমাম হাই লোগুলোকে এর মধ্যে রাখি, রেখে দেখতে পাচ্ছি একটা বেস ফর্মেশন তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছি একটা ব্রেক আউট উইথ মান্থলি হাই এর ওপর এই স্টকটি দিয়েছে এবং এই স্টকটার আগামী দিনে যাওয়ার প্রবাবিলিটি কত সেটাও আমি আপনাদেরকে বলে রাখি। আমি
যদি এখানে স্টকটার মধ্যে আজকে এন্ট্রি করেছি, আমি নিজের ক্ষেত্রে বলছি, আপনাদেরকে বলছি না, আপনারা চাইলে আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকবে তার সাথে আলোচনা করে যে কোনো বাই সেলের কথা ভাববেন। তো আমি স্টকটার মধ্যে ফার্স্ট টার্গেট রেখেছি 550। এখন এই স্টকটার প্রাইস চলছে 501-এর কাছাকাছি, এবং আমি এই স্টপ লস রেখেছি 473-এর কাছাকাছি। অর্থাৎ যদি এখান থেকে জাস্ট কিছু দিনের মধ্যেই 9 থেকে 10% একটা রিটার্ন সুইংয়ে দিতে পারে, এবং তারপরে ধীরে ধীরে যদিও কন্টিনিউ করে ট্রেন্ডকে, আমিও এই স্টকটিকে কন্টিনিউয়েশনে নিয়ে যেতে পারবো। এবং আমার নেক্সট যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে 600, অর্থাৎ এখান থেকে 20% ওপরে। তো এটা আমরা কিছু আগামী দিনের মধ্যে দেখতে পেতে পারি স্টকটির মধ্যে। তো আপনারাও যদি চান এই স্টকটিকে অ্যানালাইসিস আমার মতন করে আপনারা আপনাদের চার্টের মধ্যে রাখতে পারেন। নেক্সট যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব, এই স্টকটির নাম হচ্ছে সেল, অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। সেলের ক্ষেত্রেও সেম। সেলের আমরা যদি প্রাইস দেখি, যেটা হচ্ছে 175-এ ছিল কতদিন আগে, মোটামুটি মে মাসে 2024 সালের 21শে মে। তারপর থেকে কি হয়েছে, তারপর ধীরে ধীরে প্রাইস কিন্তু একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে। আর আজকে ডাউন ট্রেন্ডটা কমপ্লিট হয়েছে। ডাউন ট্রেন্ডটা কমপ্লিট হওয়ার পর নতুন করে ট্রেন্ড চেঞ্জ করেছে, এবং সেটা কিন্তু এখানে একটা ডবল বটম, অর্থাৎ একই জায়গা থেকে প্রাইস আর নিচের দিকে যেতে না পেরে ওপরের দিকে পুশ করেছে। তো সেই ক্ষেত্রে এই স্টকটি আমার খুবই ভালো লেগেছে ফর টেকনিক্যালি একটা রিজনের জন্য। রিজনটা কি, না তার ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ এতদিন যে কন্টিনিউ সেলিং আসছিল, আজ প্রথম দিন যেখানে প্রথমভাবে লোয়ার হাই ব্রেক হয়েছে, এবং লোয়ার হাই ব্রেক করার পর ট্রেন্ডটা কন্টিনিউ করার সম্ভাবনা তৈরি করেছে। তো সেমভাবে আমি এখানেও এর টার্গেট এবং স্টপ লসটাকে দেখে নেব। এই স্টকটির মধ্যে আমার প্রথম যেটা টার্গেট থাকবে, স্টকটা 134 একটি স্টপ লস রাখছি, 139.20 আমার এন্ট্রি, এবং আমার ফার্স্ট টার্গেট থাকছে 156.55 অর্থাৎ এখান থেকে নিয়ার অ্যাবাউট 12.12% একটা রিটার্ন আমি আশা রাখতে পারি এর থেকে। এবং প্রপার স্টপ লস মেনটেন করে আমি এই ট্রেডের মধ্যে থাকবো এবং দেখব যে আগামী দিনে কি হয়। এবং অবশ্যই এই স্টকগুলো যেগুলো আমি আপনাদেরকে অ্যানালাইসিস করলাম, এগুলো আমি আমার একটি লগ বুক আছে, যেখানে আমি স্টকগুলো কখন এন্ট্রি কি না এন্ট্রি সমস্ত কিছু লিখে রাখছি। আমি লাস্ট 3 মাসের রেজাল্ট আপনাদেরকে বলবো, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, একটি কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে আমাদের কি হচ্ছে সেটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারাও একটু মনে রাখবেন যে আমি কোন কোন স্টকগুলোর মধ্যে বলেছিলাম, এবং অবশ্যই আমি সেটা নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে 3 নম্বর যে স্টকটি নিয়ে অ্যানালাইসিস করব তার নাম হচ্ছে এনএমডিসি। এই স্টকটাও কিন্তু একটি মেটাল সেক্টরের স্টক, এবং এর ক্ষেত্রেও দেখুন কন্টিনিউ মেটাল সেক্টরের মধ্যে একটা বুলিশনেস কাজ করছে। মেটাল সেক্টর কিন্তু ট্রেন্ড চেঞ্জ করছে, এবং এটাকে আপনারা ডব্লু প্যাটার্ন অনেক সময় বলে থাকেন। তো সেই ডব্লু প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, এবং আমরা যদি দেখি যে লাস্ট লোয়ার হাই এটা যখনই ব্রেক করেছে, এবং সেখান থেকে ফার্স্ট যেটা আমার এখানের মধ্যেও টার্গেট এবং স্টপ লস নিয়ে যদি আপনার সাথে আলোচনা করি, সবার প্রথম আমি এখানে দেখছি যে আমার যদি এন্ট্রি পয়েন্ট হয়ে থাকে তাহলে আমার হচ্ছে 234.29, এবং এই ক্যান্ডেলের মধ্যে, এবং টার্গেট আমি যেটা রাখছি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে 253-র কাছাকাছি, অর্থাৎ প্রায় এখান থেকে 8% ওপরে, এবং নিচে যেটা থাকছে 221.63 একটা স্টপ লস। তো অবশ্যই এই স্টপ লস এবং টার্গেটকে মেনটেন করেই আগামী দিনে আমি আপনাদেরকে দেখাবো যে স্টকগুলো কি হলো এবং কিভাবে এর রেজাল্টটা আসছে না আসছে। অবশ্যই আমি একটি এক্সেল শিটের মধ্যে রাখছি, এবং এই রেকর্ডটা থাকছে আপনাদের কাছে যে স্টকগুলো আমি যখন অ্যানালাইসিস করছি সেই মুহূর্তে আগামী দিনে কি রেজাল্ট আসছে না আসছে সেটা নিয়েও একটা বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব মাঝে মধ্যেই। তো যদি আপনি আমার করা অ্যানালাইসিস ভালো লেগে থাকে এবং স্টকগুলোকে আপনিও দেখতে পারেন, আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, এবং আগামী দিনে যদি আরও এই ধরনের স্টকের ওপরে অ্যানালাইসিস আপনি পেতে চান, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন,
এবং তার সঙ্গে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনার থেকে একটাই আশা রাখবো আমি, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।